রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, কি পরিমাণ বান্দার হকের ব্যাপারে তারা সজাগ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের মধ্যে আছে উনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ওনার রাষ্ট্রের সব মানুষকে একটা করে চাদর দিলেন, সবাইকে একটা করে চাদর দিয়েছেন। তো তিনি জুমার দিনে জুমার নামাজের ইমামতি করবেন, খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী হযরত ওমরকে ডেকে বলে, ইয়া ওমর, ও ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা পাঠ করা বন্ধ করেন, আপনি আমার একটা প্রশ্নের জবাব আগে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়া বন্ধ করে দিয়া বলে, আপনার কি প্রশ্ন বলেন। তো ওই সাহাবী বলে, ও ওমর, গোটা রাষ্ট্রের সবাইকে আপনি একটা করে চাদর দিয়েছেন, আর আমরা দেখতে পাচ্ছি আজকে জুমার দিনে আপনার পরনে দুইটা চাদর দেখা যায়, আপনি দুই চাদর দিয়া পোশাক বানাইয়া পরে আজকে খুতবা দিচ্ছেন, এর জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন আমরা আপনার পিছে জুমার নামাজ আদায় করব না। সুবহানাল্লাহ। একটা রাষ্ট্রপ্রধানকে এই প্রশ্ন কি করার ক্ষমতা কারো আছে? এমন প্রশ্ন যদি বর্তমানে করতেন, আর এই প্রশ্ন করা তো দূরের কথা, সাধারণ একটা দাবি নিয়ে রাস্তায় দাঁড়ালে তো গুলি খাওয়া লাগে, আর রাষ্ট্রপ্রধানকে বলে, ওমর একটা চাদর সবাইকে দিলেন আর দুইটা চাদর আপনি পরে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিলেন। যেই ওমর এত রাগী, কথায় কথায় তরবারি বের করেন, যে ওমর এত রাগ, মদিনার যেই রাস্তা দিয়া হযরত ওমর একবার জিন্দেগিতে হেঁটেছেন, ওই রাস্তা দিয়া কোনোদিন শয়তান পর্যন্ত যেতে সাহস পায় নাই। ওমরকে শয়তান পর্যন্ত ভয় পাইতো। শয়তান যদি দেখতো এই রাস্তা দিয়ে ওমর আসতেছে, শয়তান রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়া পালাইতো, এমন পাওয়ার ছিল ওমরের। আর এই ওমরকে সাধারণ পাবলিক বলে, ওমর সবাইকে দিলেন একটা চাদর, আপনি দুই চাদর পইরা রইছেন। ওমর মুস্কি হেসে দিয়া বলে, সাহাবী রে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এই প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ পাশেই ছিলেন। আব্দুল্লাহ রে, এই সাহাবীর প্রশ্নের জবাব তুমি দিয়া দাও। ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ তিনি দাঁড়িয়ে বলেন, ভাই সব, আমার পিতা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গোটা রাষ্ট্রের সবাইকে একটা করে চাদর দিয়েছেন। আমার বাবা যদিও বাদশাহ, আমার বাবার ভাগ্যেও একটা চাদর পড়েছে। আমি বাদশার ছেলে হইয়া চিন্তা করলাম, একটা চাদর দিয়া তো আমার বাবার পোশাক হবে না, পাঞ্জাবি হলে পায়জামা হবে না, পায়জামা হলে পাঞ্জাবি হবে না। মনে মনে ভাবলাম, আমার চাদরটা যদি আমার বাবারে দিয়া দেই, আমার বাবার একটা পাঞ্জাবি, একটা পরনের পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। এজন্যে আমি আব্দুল্লাহ আমার চাদরটা আমার বাবাকে দিয়েছি, এজন্য আমার বাবার পরনে আজকে দুইটা চাদর দেখা যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবীদের চরিত্র। রাষ্ট্র তারা কিভাবে পরিচালনা করেছেন, গোটা রাষ্ট্রের সবাইকে একটা চাদর দিয়েছেন, বাদশা হয়েও একটা চাদর নিয়েছেন। সরকারের এত বড় উচ্চপদস্থ রাষ্ট্রপ্রধান হয়ে তার চিন্তা চেতনা দেখেন। আর আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান তো দূরের কথা, একটু নেতা নেতা ভাব আসলে তো অন্যরকম, কিভাবে অন্যের জমি, অন্যের অর্থ সম্পদ লুট করা যায় সেই চিন্তায় মানুষগুলা বিভোর হয়ে যায়। কিছু স্যাংরা ফ্যাংরা নেতা হয়, নেতার সাথে কিছু ছবি টবি তোলে, একটু ব্যবসা নিয়া বাস এবার লুট করা শুরু করে, সন্ত্রাসী ডাকাতি শুরু করে।
আব্দুল্লাহ পরিষ্কার করে দিলেন, আমার পিতা রাষ্ট্রপ্রধান হতে পারে, কিন্তু সরকারি কোষাগার থেকে একটা চাদর মাত্র তিনি নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ওমর শেষ পর্যন্ত অর্ধ পৃথিবীর বাদশা হয়েছিলেন হযরত ওমর। হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশা, এই একটা দুইটা দেশ নয়, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর, রাত্রিবেলা উনি ঘুরে ঘুরে দেখতেন ওনার রাজ্যের কি অবস্থা, জনগণের কি অবস্থা, উনি ঘুরে ঘুরে দেখতেন। তো একদিন বের হলেন রাত্রিবেলা, ঘুরে ঘুরে দেখতেছেন রাজ্যের কি অবস্থা। হঠাৎ দেখলেন একজন মহিলা, তার পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্না করতেছে ক্ষুধার যন্ত্রণায়, বারবার বলে, মা আর সহ্য হয় না, আমাদের কিছু খাবার দেন মা। তো মা শুধু সান্ত্বনা দেয়, বাবারা এই তো রান্না হচ্ছে। তিনি একটা পাতিলার মধ্যে কি যেন দিয়া চুলার মধ্যে বসে নাড়াচাড়া করতেছেন। হযরত ওমর দূর থেকে দাঁড়ায় অনেকক্ষণ দেখলেন, কিরে পাতিলা কেন চুলা থেকে নামায় না, শুধু সান্ত্বনাই দিয়ে যাচ্ছে। হযরত ওমর ওই মহিলার কাছে গেছে, গিয়া বলে, মা কি ব্যাপার? পাতিলার দিকে নজর করে দেখে মহিলা পাতিলার মধ্যে একটা পাথর দিয়া আর একটু পানি দিয়া রান্না করতেছে। ও মহিলা, মাগো কি ব্যাপার? মহিলা বলে, ও গো আল্লাহর বান্দা, কে তুমি? তোমাকে চিনি না। কতদিন হলো আমার ঘরে খাওয়ার মতো কিছু নাই, এই সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কি দিয়ে সন্তানকে সান্ত্বনা দেব? এজন্যে আমি পাতিলার মধ্যে পানি আর পাথর দিয়া জাল দিতেছি। হযরত ওমরের চোখে পানি চলে আসলো, চলে গেলেন রাজপ্রাসাদে। গোলামকে ডেকে বলে, গোলাম, সরকারি কোষাগার এখনই খোলো, আমাকে একটা আটার বস্তা দাও। গোলাম বলে, সম্রাট, আটার বস্তা আমি গোলাম থাকতে আপনি কোন কাঁধে নিবেন? অর্ধ পৃথিবীর বাদশা ওমর বলে, না, আজকে তুমি গোলাম হতে পারো, তোমার কাঁধে আটার বস্তা দেওয়ার সময় আর নাই। আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, তুমি আমার পিছনে পিছনে আসো, এই আটার বস্তা আমার কাঁধে দাও। হযরত ওমর আটার বস্তা কাঁধে নিয়ে মহিলার বাড়ি গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা আটার বস্তা কাঁধে নিয়ে মহিলার বাসায় গিয়া বলে, মাগো জলদি করে এই বস্তা থেকে আটা নিয়ে তোমার বাচ্চাদের জন্য রুটি করো, রুটি তৈরি করো, তাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করো। রান্না বান্না হলো, খাওয়ার পরে ওই মহিলা কাঁদতেছে আর বলতেছে, এ আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, কে গো আপনি? আপনাকে তো চিনি না। এই অভাবের দিনে, বিপদের দিনে এত বড় উপকার করলেন। আমার মন বলে, শুনেছি ওমর নাকি রাষ্ট্রপ্রধান। ওমর যদি রাষ্ট্রপ্রধান না হইয়া যদি আপনি রাষ্ট্রপ্রধান হইতেন, কত না ভালো হতো। ওমর কি বলতেছে, সে তো আর চিনে না ওমর কি। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও আল্লাহর বান্দি, ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে দাও। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, অনেক কষ্ট করে ফেলেছো। আল্লাহর বান্দি, আমাকে এখনই মাফ করে দাও, না হয় আখিরাতে আমার কোনো জব থাকবে না। আল্লাহ যদি বলে, ওমর 2-3 দিন পর্যন্ত ওই মহিলা বাচ্চা নিয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিল, তুমি ওমর কেন এরও আগে খানা তার কাছে পৌঁছাওনি? আমি কি জবাব দেব? ওমর বলতেন, ফুরাত নদীর তীরে যদি একটা 4 পায়া কুকুরও না খাইয়া মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আল্লাহর দরবারেও জবাবদিহি করতে হবে। একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, এই হচ্ছে তাদের রাষ্ট্র পরিচালনার সিস্টেম। আর বর্তমান হচ্ছে, যে যত বেশি লুট তরাজ করতে পারে, মানুষের
সম্পদ যেভাবে চুরি করতে পারে, আজ গোটা দেশ চোরের খাজানায় পরিণত হয়ে গেছে। সামান্য দোকানদার থেকে শুরু করে, একটা দোকানদারও চুরি করে খাদ্যে ভেজাল দেয়। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, অধিকাংশ চোর। গোটা দেশ আজ চোরে ভরপুর হয়ে গেছে। হ্যাঁ, এই খারাপ মানুষের ভিড়ে কিছু ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে, না হয়তো আর দেশ চলতো না, তবে খারাপই বেশি। এজন্যে যদি ইসলামী হুকুমত কায়েম থাকতো, এত চুরি করে মানুষ কিভাবে জারে, কিভাবে বেঁচে যায়? চুরির শাস্তি কি যদি কেউ চুরি করে? আল্লাহ বলেন ওয়াসসারিকাতু ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ চোর এবং মহিলা চোর উভয়ের হাত কেটে দাও। এটা কোরআনের শাস্তি, আল্লাহর বিধান, হাত কাটার। এই আইন যদি থাকতো তা আমার মতে মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান অধিকাংশরে হাত ছাড়া থাকতো। মেম্বার সাহেব হাত নাই, কেন? কয় গম চুরি করছে। চেয়ারম্যান সাহেব কেন? চুরি করেছে, এই জন্য হাত নাই। সরকারি কর্মকর্তা, ডিসিএসপি, ওসি হাত নাই কেন? রাষ্ট্রের সম্পদ চুরি করেছে। যদি কোরআনের আইন থাকতো এটাই হতো। কত হাত ছাড়া মানুষ আমরা দেখতাম। দামি গাড়ি দিয়া চলতো ঠিকই, কিন্তু হাত দুটা থাকতো না চুরি করার কারণে। আজকে চোরের কোরআনের আইন, হাত কাটার আইন নাই বলে আজকে দিন দিন চোরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোটি কোটি টাকা আজকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটতে হয়, কি পরিমাণ সম্পদ! আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে এক দিনারের এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশি সম্পদ যদি কেউ চুরি করে, এক দিনারের এক চতুর্থাংশ বা এর চেয়ে বেশি যদি কেউ চুরি করে, তার হাত কেটে দিতে হবে। দিনার হচ্ছে এটা স্বর্ণ মুদ্রা, তো এক দিনারের 4 ভাগের 1 ভাগ। তো এক দিনার যদি আমরা বাংলাদেশের টাকা হিসাব করি, এক দিনারের দাম আসে 43,125 টাকা। 43,125 টাকাকে 4 ভাগ করলে আসে 10,782 টাকা। ইসলামী শরিয়া মোতাবেক কেউ যদি 10,782 টাকা চুরি করে, তার হাত কেটে দিতে হবে। আর যেই লোকটা 1200 কোটি টাকা চুরি করেছে, তার এত হাত পাবে কোত্থেকে? চিন্তা করেন, চিন্তা করেন। 10,782 টাকা চুরি করলে তো তার হাত কাটতে হবে, আর 1200 কোটি টাকা, তার হাত তো কাটার মতো আমার মনে আর কিছু খুঁজে পাওয়া গেল না। হইলে হাত কাটতে কাটতে, পা কাটতে কাটতে গোটা দেহ কাটলো, তার কাটা শেষ হবে না। বর্তমানে এই ধরনের চোরের অভাব নাই আমাদের দেশে। এজন্য কোরআনের আইন বাস্তবায়ন করার মন মানসিকতা আল্লাহ তাআলা যেন, যারা আমাদের অভিভাবক, রাষ্ট্রপ্রধান, দেশ যারা পরিচালনা করে, তাদের দিলে আল্লাহ তাআলা যেন জাগিয়ে দেন। আর অপরাধ যদি ক্ষমতাশীল হয়, মার্ডার করলে তার কোনো সমস্যা নাই। আর যদি গরিব হয়, তার জেল, হাজত, ফাঁসি সব তারই হয়। আর দামি দামি নেতা কর্মীরা অপরাধ করলে তারা জেলে গেল শ্বশুর বাড়ি, জেলখানায় গিয়েও তারা রাজপ্রাসাদ, রাজার হালতে থাকে। কিন্তু গরিব অন্যায় করেছে, তার কোনো ছাড় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জিন্দেগির দিকে যদি তাকাই, মুসলিম শরীফের মধ্যে আসছে যে উঁচু বংশের মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে, উচ্চ বংশ। তো সাহাবীরা এই মহিলার হাত কাটতে রাজি না। তারা ভাবলো যে এত দামি বংশের একটা মহিলা হয়তো ভুল করে চুরি করে ফেলেছে, বিশ্বনবীর কাছে গিয়ে যদি হাত কাটাটা মাফ নেওয়া যেত, তো কে যাবে বিশ্বনবীর কাছে এই প্রস্তাব নিয়া?
কে যাবে? এটা তো আল্লাহর আইন, হাত কাটতে হবে। বিশ্বনবীর কাছে কে বলবে এই মহিলার পক্ষ হয়ে? তো সবাই সিদ্ধান্ত নিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদের একটা ছেলে ছিল, তার নাম ছিল উসামা। এই উসামাকে বিশ্বনবী নাতি তো খুব মায়া করতেন, উসামাকে কোলে নিতেন, কাঁধে নিয়ে বসে থাকতেন। তো সবাই গিয়ে উসামাকে বলে, উসামা তুমি তো রাসূলের খুব আদরের, এই মহিলার পক্ষ হয়ে একটু গিয়ে বলো না রাসূলের কাছে। তো উসামা রাজি হলেন। উসামা আস্তে আস্তে রাসূলের কাছে গেছে, গিয়া বিশ্বনবীর কোলের মধ্যে বসছে, জড়াইয়া ধরছে, নবীজির কানের কাছে উসামার মুখ লাগাইছে। নাতি না, কোলে তো বসতেই পারে, এবার কানের কাছে মুখ লাগাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা উচ্চ বংশের মহিলা চুরি করেছে, নবী গো তার হাতটা না কাটলে হয় না? শুধু এইটুকু কথা বলেছে উসামা। বিশ্বনবী বসা থেকে লাফ মেরে দাঁড়িয়ে গেলেন, তার চেহারা মলিন হয়ে গেল। ডেকে বলে, ও আল্লাহর বান্দারা, ভালো করে শোনো, পূর্ববর্তী উম্মতেরা এই আচরণ করত, দামি বংশের কেউ চুরি করলে তাকে মাফ করে দিত, গরিব মানুষ চুরি করলে তাকে সাজা দিত। খবরদার, ভালো করে শোনো, শুধু উচ্চ বংশের কোনো মহিলা নয়, যদি আমার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি আমার কন্যা হয়ে যদি চুরি করতেন, চুরির মধ্যে ধরা খেতেন, তাহলে আমি বিশ্বনবী, আমি স্বয়ং নবীজি, আমি আমার কন্যা ফাতেমার 2 হাত নিজেই কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। সাহাবীরা, দামি বংশের মহিলা বলে প্রস্তাব নিয়ে আসছো, আরে আমার ফাতেমাও যদি চুরি করত, আমি আমার ফাতেমার হাত আমি নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার। এই হচ্ছে আমার রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাষ্ট্র পরিচালনার নমুনা। আজ চোর জেলে যায়, ডাকাত হয়ে বের হয়, দামি লোকেরা জেলে যায়, জেলে গেছে, বের হয়ে আসার পর আমরা দেখি এটা কি জেলখানা থেকে আসছে না শ্বশুর বাড়ি থেকে আসছে, বুঝা যায় না। ডাকাত জেল থেকে বের হয়, আবার ফুলের মালা দিয়া স্বাগত জানায়। আর অসহায় মজলুম আলেম উলামা, দুর্বল মানুষ যদি জেলে যায়, বছরের পর বছর, কোরআনের পাখি বছরের পর বছর তার জীবন কেটেছে জেলখানায়, তার জিন্দেগি কেটেছে। এই দামি মানুষগুলা ইসলামের জন্যে, কোরআনের জন্যে এই কষ্ট করে গেছে, এই জাযা আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে দান করবেন।